তার মধ্যে দেশপ্রেম ছিল। সে সবসময় আধিপত্য বিরোধী কথাবার্তা বলতেন, আর তার ভিতরে সে দেশপ্রেমের নমুনা তার মধ্যে পাওয়া গেছে। দেশের মানুষের জন্য কাজ করা, তার ভিতরে একটা স্বপ্ন নিয়ে, হ্যাঁ, এভাবে তিনি মানুষকে উদ্বুদ্ধ করতেন এবং দেশের মানুষকে আহ্বান করতেন যে দেশপ্রেমের চেতনা মানুষকে শিক্ষা দিতেন। তার ভিতরে কোনো দুই নম্বরই অথবা সাধারণত স্বার্থপরতা এই ধরনের কোনো কিছু তার মধ্যে পাওয়া যায় না। যার কারণে হাদী ভাইয়ের মৃত্যুতে আপামর জনতা সারা বাংলাদেশ থেকেই তার জন্য ক্রন্দন করছে, তার জন্য দোয়া করছে, তার জন্য শোক প্রকাশ করেছে। এই জন্য আমরাও এলাম যে হাদী ভাইয়ের গোরস্থানটা একটু ঢাকাতে এলাম ঘুরতে, তার সাথে হাদী ভাইয়ের গোরস্থানটা একটু, তার কবরস্থানটা জিয়ারত করব। এটা আমাদের আসলে জাতিগতভাবে বলবো, এটা আমাদের জন্য অনেকটাই ব্যর্থতা। মানে আমরা সকলেই চাই, তার জন্য ভালোবাসা প্রকাশ করতে পারি না আমরা জীবিত অবস্থায়। মৃত্যুর পরে তার জন্য আমরা অনেকে শোক প্রকাশ করি। আমি এটাও বলবো যে অবশ্যই তাদের ব্যর্থতা অবশ্যই আছে। কারণ এখানে আমি মনে করি বিগত স্বৈরাচার সরকারের আমলে যদি সরকারি এগেনস্টে কেউ যেত, আমরা এগুলো দেখছি ওই সময়, এগেনস্টে কেউ যেত 24 ঘন্টা 48 ঘন্টা, এমনকি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কেউ যদি আপনার পালায়ন করতো, সেখান থেকে সরকারের গোয়েন্দা সংস্থা খুব দ্রুত তাকে গ্রেপ্তার করতে পারত। তাহলে এতদিন হয়ে যাচ্ছে, কেন জুলাই গণহত্যাকারীদেরকে গ্রেপ্তার করা হলো না, অপরাধী বিচার করা হলো না, হাদী হত্যা ভাইয়ের হত্যাকারীদেরকে কেন এখনও আইনের আওতা আনা হলো না? এটা দেশের জনগণের প্রশ্ন। আসলে আমি সাধারণ জনগণ হিসেবে আমার মনে হয় যে এখানে নিশ্চয় বড় কোনো হাত আছে, ইন্ধন আছে, যাদের শক্তি আছে রাষ্ট্রীয়ভাবে, বড় কোনো শক্তি হাদী ভাইকে এভাবে হত্যা করেছে, যার কারণে তাদেরকে এখনও ওই সরকার, তারা তো বলতেছে যে আমরা চেষ্টা চালাচ্ছি, কিন্তু আমরা তো কার্যকরভাবে বাস্তবে কোনো কিছু আমাদের দেশের জনগণ আমরা দেখছি না। এই জন্য মানুষ প্রত্যেকে একটা আতঙ্কের ভিতরে থাকে যে নিরাপত্তা নেই। দেশের জন্য যারা কথা বলবেন তারা আসলে একটা নিরাপত্তাহীনতার মধ্যে ভোগে। এই জন্য অনেকে সত্য কথা জেনেও অনেকে বলতে পারেন না। যেমন আমরা অনেক কথা বুঝতে পারি, যেটা সত্য কথা বলার দরকার আমরা বলি না।